দেখেন একটু ছাদে ঘুরতেছি, পাগল হয়ে গেছে হেরা যাওয়ার লেগে। চলেন জামুই, আমি রাগ করছি আর ছাদে থাকবো না। চলো। তুমি কোন দল? বাজিল কাছে বাজিল, কাছে হচ্ছে বাজিল, বুঝছেন? কাছে বাজিলের সাপোর্টার। এই যে দেখেন সবাই কিন্তু গোসল করার জন্য নেমে গেছে। এই যে গোসল করতেছি সবাই, তো জাম্মা আসতেছে, নাফিও আসতেছে। তো এই যে দেখেন কায়েসও চলে আসছে ছাদে ঘুরতে। তা আমাদের সাথে নাফিও আছে। নাফি, মন খারাপ না? এত সুন্দর ওয়েদারে কি তোমার মন খারাপ থাকতে পারে বলো? নৌকা যায়, বোট যায়, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আর একটু পর পর হর্ন দেয়, প প, এই জিনিসটা হচ্ছে অনেক বিরক্তকর। তো নদীর পাড় আছি, দেখেন এই যে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকে সামনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো ভালো আছি বিদায় কিন্তু চলে আসলাম আমি শান্তা নতুন একটি ভিডিও নিয়ে। তো সবার কি খবর, সবাই কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন, আমি কিন্তু চলে আসছি আপনাদের মাঝে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, দেখেন আমার সাথে কে কে আছে। এই তো দেখেন এইখানে এই যে নাফিউ, কায়েস, সাফান, তো 3 জেন্টলম্যান আমি আছি তাদের সাথে, বুঝতে পারছেন? আর বাসায় কিন্তু এখন কেউ নাই, সবাই চলে গেছে যার যার কাজে। আম্মা আর আপু চলে গেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখার জন্য, আর তানিয়া চলে গেছে বাহিরে, আর নুসরাত চলে গেছে কোথায় জানেন? স্কুলে, কারণ নুসরাতের স্কুল আছে, তার জন্য সে সকাল সকাল উঠে চলে গেছে। আর আমরা এখন 4 জন আছি। তো এখন আমরা সবাই মিলে কি করব জানেন? নাস্তা করব, কারণ সকাল হয়ে গেছে, ক্ষুধা লাগছে। তো নাস্তা কি না করলে হয় বলেন? তো চলেন সবাই মিলে এখন নাস্তা করব। এই আন্ডা গান্ডা বাচ্চাগুলো নিয়ে এখন নাস্তা করব আমি, কারণ ওদের দায়িত্ব এখন আমার কাছে। আর ওই যে কায়েস কিন্তু ভালো, কায়েস গুড, কায়েস একা একা খাচ্ছে না? কায়েস তুমি একা একা খাচ্ছ? গুড, বলো গুড। ও পরোটা খাচ্ছে কায়েস, কিন্তু পরোটা খাইতেছে, বুঝতে পারছেন? আমরা কিন্তু এখন নাস্তা নিয়ে বসে পড়লাম। তো সবাই এখন নাস্তা করব। এই তো সাফানও চলে আসছে আমার সাথে, কারণ সাফানোর অনেক ক্ষুধা লাগছে, সাফান অনেক খুন হয়েছে, ঘুম থেকে উঠছে। তো সকালে টুকিটাকি হালকা পাতলা খাইছে। তো ওই যে দেখেন কায়েসও চলে আসছে। তো সবাই মিলে এখন আমরা নাস্তা করব। সাফান নাস্তা করবা? না। নাস্তা করবা না? আর সাফানের তো পরোটা কিন্তু অনেক পছন্দ, তা আছে কিন্তু আম্মা যে সকাল সকাল পরোটা নিয়ে আসছে, সবাই পরোটা ডাল ভাজি দিয়ে নাস্তা করবো, আসেন একটু দেখে নেই। এখানে ডাল ভাজি, এখানে পরোটা, আর এই যে নাফিউ বসে পড়ছে। তা আমরা এখন ভাই বোন মিলে আর এই যে বাচ্চাদের নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, মামা ভাগিনা ভাই বোন সবাই একসাথে নাস্তা করবো। আর এই যে দেখুন 2 আন্ডা 2 মোবাইল নিয়ে বসে পড়ছে, ওদের হচ্ছে এগুলো ওষুধ ঠান্ডা করার জন্য, বুঝছেন? নাহলে যেই চিল্লি করে বাবারে বাবা, থাকাই যায় না। তো নাস্তা করি, যেহেতু ক্ষুধা লাগছে, খেয়ে নেই। বিসমিল্লাহ। তো সাফানকেও খাইয়ে দিব, সাফানের অনেক ক্ষুধা লাগছে, সাফান একা একা খাইবো না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আবার আপনাদের সাথে কথা বলবো, সারাদিন কি করতেছি, কোথায় যাইতেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো আপনারা সবাই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো আমরা খাওয়া দাওয়া করে আবার আসব। আমাদের নাস্তা করা কমপ্লিট, সবাই নাস্তা করে বসে আছি, জিরাচ্ছি, কারণ অনেকক্ষণ হয়েছে নাস্তা করছি। তো এখন বসে আছি। তো দেখলাম নিশাদ আসছে। তো এই যে দেখেন নিশাদ, আপনাদেরকে দেখাই। এই যে নিশাদ স্কুল থেকে চলে আসছে, তো এখন রেস্ট নিতেছে। সাফানের সাথে বসে বসে 2 খালা ভাগিনা মিলে ললিপপ খাচ্ছে আর মোবাইল দেখতেছে, দেখছেন? দুইজনে কত সুন্দর করে ঠান্ডা হয়ে বসে আছে। আর ওই রুমে হয়েছে মামা ভাগিনা, আসেন আপনাদেরকে ওই রুমে একটু নিয়ে যাই, দেখাই তারা কি করে। এই যে এখানে দেখেন মামা ভাগিনা আছে, এই তো নাফিউ, আর এই যে কায়েস, এখানে কায়েসে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে উল্টায়া পাল্টায়া, আর নাফিউ আছে তার সাথে। তো মামা ভাগিনা এই ঘরে, আর ওই ঘরে হচ্ছে খালা আর ভাগিনা। তো 2 জন 2 রুমে বসে আছে। তোরা এইখানে বসে আড্ডা দিতেছে, আমরা ওইখানে বসে আড্ডা দিতেছি। আসলে বাসায় কেউ নাই, তো এর জন্য আর কি করব, বসে রয়েছি সবাই, কি আর করব। তো বাচ্চাদেরকে দেখতেছি আমি। তো দেখতেই পারলেন তারা কি করতেছে, এবং ওই রুমে তারা কি করতেছে, সবাই বসে বসে রেস্ট নিতেছে। আর কি করবে, কোনো কাজ তো নাই, ঠিক না? তো চলেন ওই রুমে যাই।
তো দেখতেই পারলেন সবাই কি করতেছে, অবসর সময় সবাই শুয়ে বসে কাটাচ্ছে। তো একটু ভাবতেছি দেখি একটু নিচে যাই, নিচে গিয়ে একটু হাঁটাচলা করে আসি। তো অনেকক্ষণ ঘরে ছিলাম, একটু বাইরে থেকে বাচ্চাদের নিয়ে এটা হাঁটাচলা করে আসলো, বাচ্চারা একটু খুশি হয়। আর কায়েস আর সাফান কিন্তু বাহিরে গেলে ওরা অনেক আনন্দ পায়, এই জন্য আমি একটু ওদেরকে নিয়ে বাহিরে যাব। আর বেশিরভাগ বাহিরে থাকার চেষ্টাই করি। আর বাসায় থাকলে দেখেছে দুষ্টামি করে, ফাইজলামি করে, আর শুধু মোবাইল। বাহিরে গেলে তো দেখেছে মোবাইল দেখতে হয় না, ওরা একটু দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এগুলো দেখতেও ভালো লাগে। তো দেখি কিছুক্ষণ পরে যাব। এখন আমরা বাসায় বসে আছি। তো রুমে যেহেতু বসে আসছি, তবে রুমে কিন্তু বসে থেকে কিন্তু আমি বোরিং হচ্ছি না। এখানে বসে থেকে কিন্তু আমি অনেক কিছু উপভোগ করছি, প্রকৃতি। তো আপনারা কি দেখতে চান আসলে আমি কি দেখতে পারতেছি? তো এই যে দেখেন জানলা দিয়ে কত সুন্দর ভিউ দেখা যায়। আসেন আপনাদেরকে একটু এক নজরে দেখাই। মানে এত সুন্দর একটা ভিউ, মানে বসে থাকলেও মন খারাপ হয় না, মনটা ভালোই থাকে। তো এই যে দেখেন জানালার দিকে আমি যাই, এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ। এই যে নিচে নৌকা চলতেছে, কিছুক্ষণ পরে পরে বোট যাইতেছে, লঞ্চ যাইতেছে। তো এটা না দেখতে ভালোই লাগে। আর একটা ঠান্ডা যে নদীর বাতাস, এটা ঘরে আসে, এই জিনিসটা আরও ভালো লাগে। তো এই যে দেখেন কায়েস চলে আসছে, কায়েসও দেখতেছে, আমি দেখতেছি, এর জন্য কায়েসও দেখতেছে। তো ভালোই লাগে আসে এই জিনিসগুলো, ঘরে বসে থাকলেও কিন্তু বোরিং লাগে না। দেখছেন কত সুন্দর একটা ভিউ। তো দেখতেই পারলেন কত সুন্দর একটা ভিউ দেখা যায়, অনেক সুন্দর একটা ভিউ। আসলে ভালোই লাগে একটু পর পর না, যখন ওই যে মিউজিক বাজায় বাজায় কিছু বোর্ড যায়, এগুলোও দেখতে অনেক ভালো লাগে। গান বাজনা বাজায়, সাফান একটু পর পর আইসা বলে আম্মু দেখো দেখো যে গান বাজতেছে, ওরা নাচতেছে, পার্টি দিতেছে। তো ভালোই লাগতেছে আর কি। তো এই যে দেখেন কায়েসে কি করে, ওই দেখেন ওইখান থেকে লেচু নিয়ে আসছে, দেখেন লেচুরে গুতায় মুতায় কি করতেছে, বলতেছে আমি ছিলা দেই না। দেখেন কি পণ্ডিতি করে। তো তুমি কই পারো, তুমি তো এই যে নষ্ট করতেছো, তুমি বিছানা মাখতেছো। দাও মাম্মাম ছিলে দেই, তুমি খাও, ঠিক আছে? হ্যাঁ দাও। এই তো কায়েস গুড বয়, যে আমাকে দিছে, এখন ছুইলা দিতাম, ও লিচু খাইব না। তুমি লিচু খাবে? হ্যাঁ, তো কায়েস কিন্তু লিচু খাবে, এই জন্য লিচু নিয়ে আসছে। তোর একটা লিচু ছিলা দে, ও খাক, সবাই খাবে। এই তোমরা কি লিচু খাইবা? হ্যাঁ খাইবা, আচ্ছা ঠিক আছে। এই যে এম করে না, দাঁড়ো। তো নাফিও একটা প্লেট নিয়ে আসো। তো আমরা দেখি এখন বাচ্চাদেরকে লিচু ছিলে দিব, তোরা লিচু খাক। লিচু কি মজা? লিচু সবাই পছন্দ করে, কে না পছন্দ করে আম লিচু না? তোদেরকে একটু লিচু ছিলে দিয়ে ওরা খাক। তো দেখেন এদিকে ভাই বোন মামা ভাগিনা সবাই মিলে কিন্তু লিচু খাইতেছে। লিচু কি মজা? সবার ফেভারিট লিচু না? আমার লিচু কার না ভাল লাগে, সবারই ভাল লাগে। তা আমরা সবাই মিলে আমার লিচু খাই না? কালকে আম খাইছি, আজকে লিচু খাইতেছি না? এই যে দেখেন লিচু ছিলা ছিলা দিতেছি, কায়েসও খাইতেছে, এদিকে এই যে সাফানও খাইতেছে লিচু দেখেন। তো সবাই মিলে লিচু খাইতেছি। তো যাই হোক আমরা লিচু খাই, বাচ্চাদেরকেও দেই, ওরা একটুও খাক, তারপরে আবার ফিরে আসতেছি। কারণ বাচ্চাদের কিন্তু লিচু অনেক পছন্দ। আমার লিচু আসলে বাচ্চা না, মানে এই আমার লিচু কিন্তু সবারই কম বেশি পছন্দ। তা আমরা খাওয়া দাওয়া করি। দেখেন কায়েস আমার সামনে আছে, তো আমরা নদীর পার যাচ্ছি। আর দেখেন গাছটায় মাশাল্লাহ কতগুলা কাঁঠাল হয়েছে, সুন্দর একদম নিচ থেকে উপর পর্যন্ত। তো এই যে কায়েসের সামনে হাইটা হাইটা যাইতেছে, যাও যাও হাঁট। তো অনেকক্ষণ বাসায় ছিলাম, আপনাদের তো বললামই। তো বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, আর কত বাসায় থাকবো, তো বাহিরে চলে আসলাম। তো বাহিরের পরিবেশটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। দেখেন বিশাল বড় একটা বোট যাইতেছে, আর এই দিক দিয়ে দেখেন নৌকা, পানি, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এই জন্য চলে আসলাম নদীর পার। নদীর পার কিন্তু আসলে ভালোই লাগে। তো বাচ্চারাও আসলে অনেক খুশি হয়। তো যে কায়েস, তারপরে নিশাত, নাফি, ওরা সবাই সামনে গেছে, তো আমিও আসতেছি। তো ভাবতেছি আজকেও সবাই মিলে গোসল করব। গোসল করার জন্য প্রস্তুতি নিছি, কারণ আমরা ঢাকায় থাকলে ওইদিকে তো আর এই যে এরকম নদীও পাই না, বা পুকুরও নাই, বা গাতাও নাই যে গোসল করবো। তো আগে যখন অনেক ছোট ছিলাম, তো তখন তো মনে করেন একটু গাতা পুকুর ছিল, এখন তো কিছুই নাই। এখন গোসল করতে হলে একমাত্র সুইমিংয়ে যাইতে হয়। তো ওই যে সামনে বাচ্চারা আছে, ওরা আগে আগে চলে গেছে। তো কায়েস কিন্তু আমাকে ডাকতেছে, মামা আসো, মামা আসো। তো ওই দেখেন ওরা সামনে দাঁড়ায় আছে। তো এই যে নিশাত, সাফান, তারপরে কায়েস, ওরা সবাই প্রস্তুতি নিতেছে নদীতে নামবে। তা আমরা এই যে এইখানে গোসল করব। তো ওইখানে কিন্তু আরেকটা গার্ড আছে, সিঁড়ি আছে, ওইখানেও করা যায়,
কিন্তু আমরা ওইখানে করবো না, ওইখানে লোকজন থাকে। আর এই যে এইদিকে দেখেন কোনো লোকজন নাই, মানুষ নাই, তো আমরা এইখানে করব। আর এইখানে করতে গেলে দেখা গেছে কি মানে অনেক সুন্দর, পানিগুলো ঠান্ডা, আর এখানে ঠাই পাওয়া যায়। আর ওইখানে যদি ব্রিজের ওইখানে যে আমরা সিঁড়ি ওইখানে করতে যাই, ওইখানে কিন্তু প্রচুর ঢাল, মানে ঠাই পাওয়া যায় না, দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে গোসল করতে পারবো না। আর এখানে কিন্তু বাচ্চারা বসতে পারে, বালু আছে নিচে, দাঁড়াতে পারে, এজন্য আমরা এইখানটাই করব। তো আমরা কিছুক্ষণ পরে যাব গোসল করব। তো এই যে দেখেন আপু চলে আসছে, নাফিও চলে আসছে, তো এই যে ওরা সবাই চলে গেছে গোসল করার জন্য। তো আমরা একটু পরে নামবো। তো বন্ধুরা কেমন লাগতেছে আমাদের ঘোরাঘুরি? আমরা কিন্তু ঘুরতে আসছি, তারপরে বেড়াতে এসে মানে এত মজা করতেছি, আসলে এটাই অনেক ভালো লাগতেছে। আমরা যতবারই বেড়াতে আসি তখনই মজা করি না নিশাত? এর আগের বারও যখন আসছিলাম তখন অনেক মজা হয়েছে না? তা এবারও আসছে, অনেক মজা করছি। তা আচ্ছা বলো তো, সত্যি করে কও, আমি আসলে বেশি মজা হয় না অন্য কেউ আসলে মজা হয়? সত্যি কইছো না মিছা কথা কইছো? আমার মন রক্ষা করার লেগে কও না। সত্যি? নাফিও বলো, আমি আসলে বেশি মজা হয় না অন্য কেউ আসলে বেশি মজা হয়? সত্যি? ও আচ্ছা, শিহাব হচ্ছে নাফিউর বন্ধু আর কি, এই জন্য শিহাবরে মিস করতেছে। যাক, নেক্সট টাইমে শিহাবরে নিয়েই আসবো, যাতে এই নাফিউর একজন পার্টনার হয়। কারণ যেহেতু নাফিউ শিহাবকে মিস করতেছে, এই জন্য আমরা সামনে চেষ্টা করবো শিহাবকে নিয়ে আসার জন্য। তো দেখতেই পারলেন আসলে আমরা আসলে অনেক মজাই হয়। আর আমি চাই বাচ্চাদের সাথে নিয়ে একটু মজা করার জন্য, কারণ বাচ্চারা যেই বিনোদনগুলো পছন্দ করে না, আর আমি ইচ্ছা করে বাচ্চাদেরকে নিয়ে বিনোদন করি যাতে বাচ্চারা খুশি থাকে। কারণ বাচ্চার খুশি মানে তো আমার খুশি, বাচ্চারা যদি খুশি না থাকে তাহলে এই খুশি দিয়ে কী লাভ বলেন? তো বন্ধুরা সবাই দেখতেই থাকুন আমরা কি করি। তো আপনাদের সাথে আমরা আরও শেয়ার করব আমরা কি কি করতেছি, কোথায় যাচ্ছি, কারণ আমি জানি আপনারা দেখতে চান। সো বন্ধুরা, বাচ্চারা নদীতে নামার জন্য পাগল হয়ে গেছে, তো চলেন যাই। তো এই যে দেখেন এইখানে সবাই বসে আছে যে কখন পানিতে নামবো, তা আমি আসতেছি না বিধায় তারাও যাচ্ছে না। তো এই তো আমি চলে আসলাম। যাও আপু আসো। তো এই যে সবাই এখন যাইতেছি। তো ভাবলাম আজকে চলে যাব, আমাদের বেড়ানো শেষ, ঘোরাঘুরিও শেষ, তো আজকে একটু গোসলটা করেই যাই। কারণ সচরাচর তো পানি পাই না, গোসল করতেও পারি না, যাইতেও পারি না। তো আজকে যেহেতু পাইছি, তো 2 দিন ছিলাম, তো ভাবলাম 2 দিন একটু গোসল করে যাই। আর নাফিউ নিশাত তো পাগল হয়েছে কখন আসবো কখন আসবো, মানে আমি যে বলতেছি আজকে গোসল করবো, ওরা বিশ্বাস করতেছে না। নাফিউ বারবার বলতেছে সত্যি আপু তুমি আজকে যাইবা, সত্যিই যাইবা নাকি এমনি? বলছে আরে হ্যাঁ সত্যিই গোসল করবো। নাফিউ আর নিশাত বিশ্বাসই করতেছে না যে গোসল করবো। তো এই যে আপুও চলে আসছে, তো এখন আমরা সবাই গোসল করবো একসাথে। তো চলেন বন্ধুরা যাওয়া যাক, গোসল করি। এই যে দেখেন সবাই কিন্তু গোসল করার জন্য নেমে গেছে। তো এই যে গোসল করতেছি সবাই। তো ওই যে আম্মা আসতেছে, নাফিও আসতেছে, আজকেও সবাই একসাথে গোসল করব, অনেক মজা করব। তো কালকেও আমরা অনেক মজা করছি। তো এই যে দেখেন আমরা কিন্তু পানিতে নেমে গেছি, ভালোই লাগতেছে। নাফিও কেমন লাগতেছে? খুব ভালো। কালকেও গোসল করছি, অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। তো আজকেও গোসল করতেছি, কারণ মজাটা নিয়ে যাই জীবনে আর কি। তো বন্ধুরা ভালোই লাগতেছে, গোসল করতেছি, কারণ নদীর পানিতে গোসল করতে কার না ভালো লাগে বলেন? সবারই ভালো লাগে। আর এত আনন্দ মজা কি বলবো আপনাদেরকে, আসলে যারা আসবেন তারাই বুঝতে পারবেন। তা আমরা আসছি, আমরা গোসল করতেছি, আমরা বুঝতেছি কতটুকু মজা। তো ওই যে দেখেন সবাই আস্তে আস্তে নামবে, এখন গোসল করবে। আজকে আমরা গোসল করবো, অনেক মজা করব। তো সবাই দেখতে থাকবেন। এই যে দেখেন কায়েসে কি করে। কায়েস তুমি কি করো? কায়েস তুমি কি করো? ভালো ভালো। তো ভালো ধরতেছে কেন? ও ভালো ভালো ভালো। তুমি কোন দল? তুমি কোন দল? তুমি কোন দল? বাজিল। কাছে বাজিল, কাছে হচ্ছে বাজিল, বুঝছেন? কাছে বাজিলের সাপোর্টার। তো বন্ধুরা আপনারা যদি কেউ গোসল করতে চান চলে আসুন এই তুরাগ নদীতে। আমরা কিন্তু তুরাগ নদীতে আছি, তো তুরাগ নদীতে গোসল করতেছি। তা আমরা কিন্তু তুরাগ নদীতে আছি, তুরাগ নদীতে গোসল করতেছি। আর তুরাগ নদী কিন্তু বিশাল বড়, দেখেন একদম এই যে এই মাথা থেকে একদম ওই মাথা, মানে বিশাল বড় নদী এটা। তা আমরা নদীর ভিতরে আসছি গোসল করতে। আর নদীর পানি কিন্তু অনেক পরিষ্কার, দেখেন মানে কতটা যে পরিষ্কার এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ এখন জোয়ারের পানি, এর জন্য কিন্তু পানি অনেক পরিষ্কার। আর এর আগে কিন্তু পানি অনেক ময়লা ছিল, এর আগে যখন আসছিলাম পানির ভিতরে প্রচুর ময়লা গন্ধ ছিল। তো এবার কিন্তু পানি অনেক পরিষ্কার, তো তার জন্য এবার সবাই মিলে গোসল করতেছি, গোসল করার জন্য চলে আসলাম। আর এত সুন্দর পানি,
আমরা গোসল করবো না, নদীতে নামবো না, এটা কি হয়? কারণ আমরা তো সচরাচর সবসময় পানি পাই না, না নিশা? তো এখন যেহেতু পানি পাইছি তাহলে আমরা কেন গোসল করবো না? তো সবাই চলে আসেন যারা যারা গোসল করতে চান বন্ধুরা। তো আমরা একটু গোসল করি, তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। তো আপনারা সবাই থাকুন, দেখতে থাকুন। দেন কত দূরে গেছে গা ভাই বোনে মিলা, সাথে কত দূরে গেছে। আসতে মন চায় না, তাড়াতাড়ি আসো। পানি পাইলে আর উঠতে মন চায় না। এই যে দেখেন এখানে কায়েস আর সাফান দুই ভাই মিলে গোসল করতেছে। তো একটু আগে সাফানকে চেষ্টা করলাম সাঁতার শেখানোর জন্য। তো ছোট মানুষ সাঁতার তো আর পারবে না, এটাই স্বাভাবিক। তো আস্তে আস্তে পারবে। যে সাফান গোসল করতেছে আর এই যে এখানে দেখেন কায়েসও দুষ্টমি করতেছে। নদীর পানি পেয়ে দুই ভাই মিলে সেই মজা করতেছে, সেই আনন্দ করতেছে। দেখেন বাচ্চাদের আনন্দ, আসলে এটাই তো মজা, ঠিক না? দেখেন এই যে কত সুন্দর করে তারা গোসল করতেছে। নদীর পানি অনেক সুন্দর সচ্ছল। দেখেন এই দেখেন আরেকজনে পণ্ডিতে কি করে দেখছেন। তোরা গোসল করতেছে, আমি এখানে বসে বসে দেখতেছি। তো আমি এতক্ষণ গোসল করলাম, তো একটু উপরে বসে আছি। তো সাফানে বলতেছে ওর গোসল হয় নাই, ও আরো করবে। তো ভাবলাম ও গোসল করতে থাকুক, আমি এখানে বসে। তো দেখেন এই যে কাছে কি করে, খালি দেখেন আপনারা আর পণ্ডিতিগুলো দেখেন। এই দেখেন ইডাল দিয়ে লাইট দেখে তারা তো পানি ফেলাবে, দেখছেন পানি ফেলাইছে কইতে দেরি, দেখছেন আর কামই হয়েছে খালি এইগুলা। এই যে দেখেন আরেকটা নিতেছেন, এটাও পানি ফেলাবো, পানি ফেলাই দিয়ে পর হয়ও নামবো, মানে হয় হচ্ছে এগুলোর উপর উঠতে, বুঝছেন? মানে এত পণ্ডিত, মানে কি বলবো, মানে বলার আর কিছু না। আর এই যে আরেকজন বড়জন গোসল করতেছে, গোসল শেষ হয় না। তবে আজকে আকাশটা কিন্তু মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবো, তো এর জন্য ঠান্ডা লাগতেছে। আর আবহাওয়াটা অনেক সুন্দর। এই দেখেন কি করে, এই দেখেন, এই দেখেন, দেখেন খালি দেখেন কি করে, কি করে দেখছেন। সাফানে উড়ায় রাখে আর কাছে খালি নামায়, বুঝছেন? এটা হচ্ছে দুই ভাইয়ের কাহিনী। তো সাফানে উড়ায় রাখতেছে আর কাছে বাসায় দেয়, মানে তো বাইশা গেল তো ওদিকে যাইবো না, এটা তার কাছে বুঝে না, নয়তো খালি ফালায় দেয়। আর সাফানে খালি উড়ায়। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। দেখেন আকাশ কিন্তু একদম মেঘলা হয়ে আছে। এই দেখেন মনে হয় বৃষ্টি হবে, তো বৃষ্টি না আসে, বৃষ্টি না আসলেই ভালো। আমরা গোসল করতেছি, আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো যাই হোক আমাদের কিন্তু গোসল করা শেষ, এখন আমরা একটু পরে চলে যাব। তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে যাই, ঠিক না? এই তো আমাদের গোসল করা শেষ, আমরা নদীর পাড় থেকে চলে যাচ্ছি। নিশাত আসো আজকের জন্য নদীর পাড়, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। তা আবার কবে গোসল করি জানি না। তো গোসল করে নিলাম, অনেকদিন পরে আসলাম, এর জন্য ভালোই লাগলো। অনেক মজার একটা সুন্দর একটা দিন কাটছে, ভালো সময় কাটছে সবার। এই যে সাফান, এই যে নাফিউ, এই যে নিশাত, তো সবাই মিলে এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে সবাই গোসল করব, ফ্রেশ ট্রেশ হব। আচ্ছা অনেক মজা করছো নিশাত? তুমিও? তুমি খালি ডুব দিছো? এই যে কায়েস বলতেছে রামু বাসায়, আপু আসছিল, আপু আগে চলে গেছে। আমরা এখন সবাই মিলে যাইতেছি বাসায়। তো এই দেখেন আমাদের আন্ডা বাচ্চা ঘোরাগাড়ি এইগুলো সব একসাথে। তো সব মিলে এখন বাসায় যাইতেছি। তো সবাই এখন বাসায় যাব, গোসল করবো, ফ্রেশ ট্রেশ হবো। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমাদের গোসল করা নদীতে? দেখেন এই সেই নদী, কত সুন্দর একটা নদী, ওয়াও অসাধারণ, দারুণ একটা সুন্দর মুহূর্ত কাটছে এই নদীর ভিতরে। তো যাই হোক বন্ধু, আমরা বাসায় যাই এখন, ফ্রেশ ট্রেশ হবো, পরে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার ফিরে আসতেছি কথা বলার জন্য। ওকে, আমরা কিন্তু এখন বিকালে ছাদে চলে আসলাম। আর এত সুন্দর একটা আবহাওয়া, কি বলবো আপনাদের, মানে বলার বাহিরে, ওয়েদারটা এত সুন্দর। তো আমরা দুপুরে কিন্তু গোসল টোসল করে খাওয়া দাওয়া করে সবাই একদম ফ্রেশ ট্রেশ হয়ে একদম এক ঘুম টুম দিয়ে আমরা বিকালে চলে আসলাম ছাদে। তো এই যে দেখেন সাফান আসছে, কায়েস আসছে, আর এইখানে আপু আছে, তো নাফিও আছে, সবাই মিলেই আসলাম। কি সুন্দর বাতাস, উফ মাশাআল্লাহ অসাধারণ। সাফান কেমন লাগতেছে? আর এই যে দেখেন এই পাশে নদী, কত সুন্দর নদীটা দেখা যাচ্ছে, পুরা তুরাগ নদী। দেখেন একদম এই পাশ থেকে একদম ওই পাশ তুরাগ নদীটা দেখা যাইতেছে। আবার এই যে এই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা ব্রিজ। তো ওই যে এই সাইডে দেখেন, এই যে
এইখানটা এই যে একটা ব্রিজ, ঠিক এইখানে ব্রিজটা কিন্তু এখান থেকে অনেক সুন্দর লাগতেছে। তবে ওটা ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো কার না ভালো লাগে বিকালে এরকম একটা সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতে বলেন? আমার কিন্তু সেই ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। তো এই যে দেখেন কায়েসও চলে আসছে ছাদে ঘুরতে। তা আমাদের সাথে নাফিও আছে। নাফি, মন খারাপ? না, এত সুন্দর ওয়েদারে কি তোমার মন খারাপ থাকতে পারে বলো? সবসময় দেখি। আহারে, নাফি সবসময় দেখতে দেখতে পুরান হয়ে গেছে। আর এই যে আপু, আপু এখানে এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো তোমার কেমন লাগতেছে? আসলে অনেক ভালো লাগতেছে। এই যে নাফি, ওই যে আম্মাও চলে আসছে ছাদে। তো সবাই ছাদে চলে আসছি। ছাদটা কিন্তু আসলে অনেক সুন্দর, আর নদীর এই পাশে তো অনেক ভালো লাগতেছে, ঠান্ডা একটা বাতাস আসে। আবার এই যে নদী, যে আপনার এই নৌকা যায়, বোট যায়, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আর একটু পর পর হন্দায় প প এই জিনিসটা হচ্ছে অনেক বিরক্তকর। মানে সকালে ঘুমায় থাকি, ঘুমায়াতে মানে ভোর 4টা-5টার দিকে এই যে ট্রলার যাইতে থাকে প প করে, মানে শব্দটা একদম বিরক্ত লাগে, ঘুম থেকে উঠে যাইতে হয়। কিন্তু তাছাড়া এমনি সব দিক দিয়েই ভালো, এত সুন্দর ভালো, মানে সবাই দিনটারে আর জায়গাগুলো অনেক উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। আসলে বেড়াইতে আসলে এরকম যদি দু একটা জায়গা হয় আর কি লাগে বলেন? এই যে দেখেন কত সুন্দর, আমার পিছনে যে নদী দেখা যাচ্ছে, ওই পাশে বোটগুলো দেখা যাচ্ছে, ওই যে নৌকা চলতেছে। তো এই যে এই সাইডেও কিন্তু নৌকা চলতেছে, এই যে দেখেন নৌকা, এই নৌকা দিয়ে মানুষ এই পার থেকে ওই পারে যায়, পারাপার করে, ভালোই লাগে। তো সবাই মিলে ছাদে প্রকৃতির বাতাস খাইতেছি, অনেক সুন্দর একটা প্রকৃতি আবহাওয়া। তো দেখেন কত বড় তুরাগ নদী, আমি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরায়, তাহলে আপনারা বুঝবেন। তো এই যে এখানে আম্মা আছে। আম্মা বলেন কেমন লাগতেছে? ছাদে বরাবর খুব ভালো লাগতেছে। আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো এই যে আপনাদেরকে নদীটা দেখাই। তো এই যে দেখেন তুরাগ নদী, এই যে এই দিক দিয়ে হয়ে ওই যে নদী এই পাশে গেছে, দেখছেন কত বড় নদী। আর এই যে এই দিকটা হয়ে আবার এই যে এই দিকে গেছে, দেখেন বিশাল বড় নদী। এই যে এই দিক থেকে একদম এই দিকে ওই যে ওই মাথায় গেছে, বিশাল বড় নদী, তুরাগ নদী এটা। আর যারা এই নদীর আশেপাশে থাকে তারাই আসলে এই প্রকৃতিটা আসলে উপভোগ করতে পারে, যে কত সুন্দর জায়গাটা। আর এই আশেপাশে থাকার মজাটা একমাত্র তারাই বুঝে, যারা আমরা ঢাকায় থাকি তারা বুঝবো না। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু বিকালে সবাই একটু কথাবার্তা বলি। তো আমাদের সাথে কিন্তু নিশাদও চলে আসছে এখন। নিশাদ, তোমাকে মিস করতেছিলাম, তুমি কোথায় ছিলে? তো নিশাদ দোকানে গেছিল, তো দোকানে ছিল, মাত্র আসলো। তা আমরা বিকালে সবাই চলে আসলাম ছাদে। তো ভাবলাম যে 2 দিন আসি, একদিনে তো ছাদে ওঠা হয় নাই, তো আজকে তো ছাদে উঠি, সবাই মিলে একটু আনন্দ করি, একটু দু একটা কথা বলি। মানে এই কথা বলাটাই হচ্ছে আনন্দ, সবাই যে আড্ডা দিতেছি, এই যে দেখেন সবাই কিন্তু এই যে একসাথে সবাই যে আড্ডা দিতেছি, কথা বলতেছি, এইগুলাই কিন্তু ভালো লাগে। আর সময়টা যে কিভাবে চলে দিতেছে মানে চোখের পলকে। তো যাই হোক, আমরা কথাবার্তা বলি, ভালোই লাগতেছে। আর আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে যাবেন বন্ধুরা। নেক্সট ভিডিও পেতে হলে সাবস্ক্রাইবার করতে হবে, তা না হলে কিন্তু আমার ভিডিও আপনারা পাবেন না। দেখেন একটু ছাদে ঘুরতেছি, পাগল হয়ে গেছে হেরা যাওয়ার লেগে। চলেন জামুই, আমি রাগ করছি আর ছাদে থাকবো না। চলো, অনেক ঘুরছি ছাদে, এই পোলাপানগুলো লেগে আর জ্বালায় থাকতে পারলাম না। চলো জামুক, আমি এখন রাগ করছি, আমি আর থাকবো না। কি নিশা, তুমি রাগ করছো? আমিও রাগ করছি। তো রাগ করছি, আসছি একটু ছাদে, বলেন একটু ঘুরবো। এই পোলাপান গুলা কি যে ডিস্টার্ব করা শুরু করছে কোন, আর এইগুলারে নিয়ে একদম নিচে চলে যাবো। নিচে গেলে ওই যে ঘরের ভিতরে খালি পুংডামি করবো, এইটাই ভালো। একটু ছাদে এসে খোলামেলা জায়গার ভিতরে একটু ঘুরবো সবাই মিলা, যে একটু সময়টা কাটামো না। তো যাই হোক, আমরা এখন একটু নিচে যাব, সামনে যাব। তো চলেন আমরা নিচে যাই, তো ওইখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো কে কে যেতে চাও বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। রাজি? কি শাস্ত্র? আমারে মজা খাওয়াইতে। আমরা গরিব, গরিব প্রো ম্যাক্স। দেখেন একটু মজা খাইতে চাইছি, কেউই মজা খাওয়ালো না। দেখছেন এমনিতে রাগ করলাম যে একটু চকলেট খাওয়াই আর আমার মনটা ভালো করবো কন। এই যে নাফিউ, নাফি আমার মনটা তুমি ভালো করবা না, আমি রাগ করছি। তো চলো সবাই নিচে যাই। যাও, তোমাদেরকে কি খাওয়াবো, জালমুড়ি না চকলেট? চকলেট, চকলেট। আচ্ছা যাই, আগে যাই দেখি কি খাওয়া যায়, নিচে যাই সবাই। তো একসাথে এখন নিচে যাব, নিচে যাই দেখি কি খাওয়া যায়, একটু ঘুরি
গাইস সাবস্ক্রাইবার করে দিন, লাইক করেন, কমেন্ট করেন সবাই বেশি বেশি করে। আর এত সুন্দর ভিউ দেখতে হলে ভিডিও দেখতে হবে, বুঝতে পারছেন? ভিডিও দেখলে কিন্তু Full ভিউ video দেখতে দেখবেন। পারবেন, তা না হলে কিন্তু ভিডিও না দেখলে কিন্তু সবকিছু মিস করবেন। একবার না বারবার দেখবেন। বারবার দেখবেন আপনারা। তো চলেন যাওয়া যাক, আমরা এখন নিচে যাই, চলো। তো দেখেন এইদিকে কারবারটা কি চলতেছে, পিডা পিডি মারামারি, এই পোলাপান লইয়া কোনো জায়গায় যাওয়ান যায় ওরা না এগুলা, মানে একটা জায়গায় যামু অগর নিয়া সুস্থভাবে যাওয়া যাইব না, সব পাগল বানায় লাইব, অসুস্থ বানায় লাইব। তো চলেন আমরা একটু বাহিরে যাই, যে সবাই মিলে যাইতেছি এখন বাহিরে, তো হাঁটা চলা কইরা আসি। তো এই যে কায়েস যাইতেছে, কায়েস চলো, কই যাও? নানু যাও, নানু এখানে যায়। তো এই তো আমরা নিচে যাইতেছি, সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে একটু বাহিরে যাচ্ছি, একটু হাঁটা চলা করে আসি বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই যে নাফিও, এই তো কায়েস দেখেন কি করে। তো একটু বাহিরে যাইতেছি সবাই মিলে একসাথে, একটু হাঁটা চলা করে আসি। তো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, আবার ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তাছে, বৃষ্টির জন্য এতক্ষণ সবাই বসে আসছিলাম, তো এই জন্য আর বের হয়নি বিকালে। তো এই জন্য আমরা সন্ধ্যার পরে বের হয়েছি। তো এদিকে নদীর পাড়ে ভালোই অনেক লোকজন থাকে সব সময়, সবাই এখানে আইসা দাঁড়ায় ঘুরে। তো এই যে দেখেন, এই হচ্ছে আমাদের পুরা টিম, দেখছেন? আমগো টিম কিন্তু আরও আছে, শুধু এইখানেই সমাপ্ত না। তো আমাদের টিম কিন্তু আরও অনেক বড়, আরও লোকজন আছে। তো সবাই একসাথে আসতে পারি না, বেড়াতে পারি না, কারণ সবার টেমাটুমা আছে। তো সব টেমাটুমা নিয়ে তো আর আসা যায় না, তো একবার এক এক টিম আসি বেড়াতে, ঘুরা যাই, যাতে ঝামেলা মুক্ত আর মানুষ যাতে প্যারা থেকে মুক্ত থাকে, বুঝছেন? কারণ এই টেমাটুমা নিয়ে আসলে মানুষ পাগল হয়ে যায়, একেবারে যেইখানে যায় সেইখানে একেবারে চিল্লে মিল্লে সব আংড়ায় তুলে কি করবো কোন। তো নদীর পাড় আছি, দেখেন এই যে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওইদিকে সামনে চাচি আছে, বোন আছে, আপু ওই যে পিছনে সাফানকে নিয়ে আসতেছে। তো সবাই একসাথে নদীর পাড়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে। কে কে আড্ডা দিতে চান চলে আসুন, আমাদের সাথে আড্ডা দিবেন, ঘুরতে যাবেন। তো দেখেন আমরা ঘুরতেছি, ঘোরার জায়গার অভাব নাই, এই নদীর পাড়েই হাঁটলে তো মন ফ্রেশ হয়ে যায়। তো ঘোরার জন্য কিন্তু নদীর পাড়েই যথেষ্ট, আর কিছু দরকার নাই, কারণ এত সুন্দর একটা নদীর পাড় আর এত সুন্দর একটা ভিউ থাকলে আর কি লাগে বলেন? আর কিছু প্রয়োজন আমার তো আর কিছু লাগে না, কারণ এত সুন্দর বাতাস, সুন্দর কোলাহল, তারপরে এই যে নদীর পাড় সেই সুন্দর। তো ওই যে দেখেন ওই পারে, নদীর ওই পারে কিন্তু রাস্তায় যে গাড়ি ঘোড়া চলতেছে, আর এদিক দিয়ে অনেক নৌকা চলতেছে, নদীতে ট্রলার চলে, ভালোই লাগে দেখতে। এই যে নিশাত, সামনে কায়েস, দেখেন ছোট্ট একটা ব্রিজ এইখানে, আর এই যে এইদিকে নৌকা যাইতেছে, এই পার থেকে ওই পারে চলতেছে। তা আমার সাথে এই যে নাফিও আছে, তো সবাই মিলে যাইতেছি। এই যে দেখেন ছোট্ট একটা ব্রিজ, ব্রিজটা কিন্তু সুন্দর, ভালো, সামনেও একটা ঘাট আছে। তো এই যে দেখেন এখানে একটা ঘাট আছে, তো এই যে দেখেন কত সুন্দর একটা ঘাট, এইখানে কিন্তু মানুষ ওই যে ওই পার থেকে এই পারে আসে, আবার এই পার থেকে ওই পারে যায়। তো এই ঘাটটাও কিন্তু অনেক সুন্দর। তা আমরা সামনের দিকে যাব, চলো। তা আমরা এখানে হাঁটতে হাঁটতে একদম কাউন্দিয়া বাজারে চলে আসছি, আম্মা আছে, তো সবাই মিলে আসলাম কাউন্দিয়া বাজারে হাঁটার জন্য, বাজার দেখার জন্য আর কিছু কেনাকাটাও করার জন্য। তো দেখলাম আসলে এখানে কখনো আসি নাই, তো আজকে ফার্স্ট টাইম আসলাম। তো হাঁটা চলা করতেছি, ভালোই লাগতেছে, সবাই মিলে একসাথে আসছি। এই যে সামনে সবাই, এই যে আমার সাথে সাফান আছে। তো দেখেন এখানে বাজারটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় বাজার। তো এই যে এখানে নিশাত, নাফিউ, ওই যে আপু, তো সবাই দেখেন আমরা বাজার থেকে বের হয়ে যে সামনের দিকে যাইতেছি। তো ভাবলাম একটু হ্যাঁ হাইটে আসি, যেহেতু বাসায় সারাদিন ছিলাম, তো একটা জায়গায় আসছি, একটু ঘুরি, ঘুরে টুরে তারপরে যাই। এখানে অনেক কিছুই পাওয়া যায়, টুকিটাকি, নদীর পাড় তো। তো এটা হচ্ছে কাউন্দিয়া ঘাট, আর এই যে এই সাইডে আমরা গেছিলাম, ওই পাশে হচ্ছে বাজার। তো বাজার ঘুরে তারপরে যে এখন আসলাম নদীর পাড় দিয়ে আবার হাঁটতেছি, তো একটু ঘুরেই যাই, যেহেতু একটা জায়গায় আসছি তো দেখেই যাই, ঠিক না? সাফানে ঝালমুড়ি খায়, সাফান ঝালমুড়ি কেমন মজা? তো ওই যে আম্মা, তো ওই যে নিশাত, এই যে আপু, তো সবাই ঝালমুড়ি খাইতেছে। তো ঝালমুড়ি খাইয়া বলতেছে যাক মজাই, তবে ঘূর্ণি দেয় না, ঘূর্ণি দিলে একটু ভালো। তো সবাই ঝালমুড়ি খাইছে, আমি খাই নাই, কারণ আমার কাছে ভালো লাগতেছে না তার জন্য। তো সবাই ঝালমুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত, আমি খাইনি, আমার কাছে দেখেই ভালো লাগতেছে না তার জন্য। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে আসছি নাস্তা করার জন্য। এই তো সাফানে পুরি খাচ্ছে, এখানে কায়েসে পুরি খাচ্ছে। কায়েস পুরি মজা? নিশাত পুরি মজা?
পুরীর টকটা অনেক মজা হয়েছে, ঠিক না নাফিউ? তো নাফিউ আনছে, নাফিউ বসে পড়ছে, তো সবাই আমরা বসে আছি, তো বসে বসে আড্ডা, তো সবাই মিলে পুরি খাইলাম। পুরীর টকটা অনেক মজা ছিল, তো ভালোই লাগছে। তো নাস্তা করলাম হালকা পাতলা বসে, যেহেতু এতক্ষণ হাঁটা চলা করছি, হাঁটা চলা করে আসছি, তো ভালোই লাগতেছে। তো সবাই মিলে এখন একসাথে দেখেন আড্ডা দিতেছে, গুল মিটিং। এই যে দেখেন এইখানে সবাই সবাই আছে এখানে একসাথে, তো একসাথে বসে বসে আড্ডা দিতেছি। আমরা সবাই বাহিরে ঘুরে তারপরে এই যে বাসায় চলে আসলাম। তো বাহিরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, আছে বাচ্চাদের নিয়ে গেছি, বাচ্চারাও অনেক খুশি, অনেক আনন্দ করছে, আর অনেক কিছু টুকিটাকি খাওয়া হয়েছে, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, তারপরে আর যেন কি খেলাম, তারপরে পুরি খাইছি। মানে আছে বাহিরে খাইতে খাইতে সবার পেট একদম লোড। তো যাই হোক, খাওয়া দাওয়া কইরা বাসায় আসলাম, সবাই জিরাইলাম, রেস্ট নিলাম। তো এইদিকে আবার এই যে আম নিয়ে বসে পড়লাম। তো এখন সবাই আম খাবো, এই যে নিশাদ কিন্তু আম নিতেছে। তো কায়েস কায়েস আম খাবে, ম্যাঙ্গো খাবে, ম্যাঙ্গো মজা, ও ম্যাঙ্গো মজা, কায়েস বলতেছে ম্যাঙ্গো মজা, মানে আম নিছে, ওর কথা বলি না, এজন্য ও বলতেছে কায়েস আছে, কায়েস খাইবো। কায়েস তুমি কয়টা খাইবা? আম খাবে, কয়টা খাবে বলো? দুইটা। দুইটা আম অনেক মজা না? তার এই যে এখানে সাফান আছে, তো দেখে হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ আম, হ্যাঁ আম কায়েস খাবে, মানে ও বলতেছে আম কায়েস খাবে, এটাই বলতেছে। তো নিশাদ আম ছুলবে, এখন আমি আম ছুলবো, তো সবাই আম খাবো। তো এই যে দেখেন সাফান এইদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, সাফানও আম খাবে বলতেছে, আর এই যে নিশাদ কাজ করতেছে, আর এইদিকে এই যে আম্মা বসে বসে টিভি দেখতেছে। আমরা সবাই একসাথে আছি, আর অনেক কথাবার্তা বলতেছে, অনেক মজা করতেছে, অনেক আনন্দ করতেছি। মানে একসাথে সবাই থাকলে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়, আর সময়গুলো অনেক ভালো সুন্দর কাটে। তো যাই হোক, আমরা এখন সবাই আম খাবো। এই দেখেন আম, এক বল আম নিয়ে নিছি, সবাই মিলেমিশে এখন খাবো। তো খাওয়া দাওয়া করার পরে আবার কথা বলবো। আম যেহেতু ছুলছি, তো বসে বসে তো এখন আম খাবো না, এটা কি হয়? এই দেখেন আম খাইতেছি, সেই মজা, আম অনেক মিষ্টি আম। তো সবাই মিলে খাইতেছি, সাফান, আমি, নিশাদ সব একসাথে খাইতেছি। এই যে নিশাদ আম খাইতেছে, হয়তো সাফান আম খাইতেছে, আমি খাইতেছি, তো সবাই মিলে কিন্তু আম খাইতেছি। আম অনেক মজা, অনেক মিষ্টি। তো কেউ কি আম খেতে চান? আম খেতে হলে চলে আসুন, আপনাদেরকে আমের দাওয়াত। কেউ নজর দেন না। আর শোনেন একটা কথা, যদি আম খাইতে চান সবাই কিন্তু আম নিয়ে আসবেন, বুঝছেন, সাথে করে। আবার আমি কাইটা দিব, আপনারা খাবেন, আমিও খাবো, বুঝছেন। আবার খালি হাতে আসবেন না কিন্তু, অবশ্যই আম নিয়ে আসবেন, একদম রূপালি আম নিয়ে আসবেন, চোষা আম নিয়ে আসবেন, এগুলো হচ্ছে আমার পছন্দের আম, ঠিক আছে বন্ধুরা? নিয়ে আসবেন কিন্তু। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। তো এতক্ষণ অনেক আড্ডা দিলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম, অনেক সময় গেল। তো এখন আমরা রাত্রে খাওয়ার জন্য বসে পড়লাম। তো এই যে আমার পাশে সাফান আছে, এই তো কায়েস, নিশাদ, এই যে আপু, এখানে আম্মা, তো এই যে নাফিউ আছে। তো সবাই খাওয়ার জন্য বসে পড়ছি, সবাই একসাথে খাইতেছি। তা আসেন আপনাদেরকে দেখাই আজকে রেসিপি কি কি আছে। তো এই তো এদিকে তানিয়া খাওয়া দাওয়া করতেছে, এইতে আম্মা লেবু কাটতেছে, আর এখানে পুঁই শাক, করলা ভাজি, এই তো গরুর গোশ। তো গরম গরম ভাত খাইতেছি, অনেক ভালো লাগতেছে। নিশাদ কেমন লাগতেছে? মজা, অনেক মজা, আর মজা লাগে, হ্যাঁ। তো সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শুরু, সাফান আগে ফার্স্টে খাবে, সাফান নাও, বিসমিল্লাহ। তো সাফান খাওয়া দাওয়া শুরু করে দিছে। তা আমরা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আবার আপনাদের সাথে কথা বলবো। তো খাওয়া দাওয়া করে বসে আছি। তো এখন হচ্ছে ঘুমানোর সময়, অনেক রাত হয়েছে, সবাই অনেক গল্প টল্প করলাম, অনেক জায়গায় ঘুরতে গেলাম, অনেক কিছু করলাম, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কিন্তু জানাবেন। তো অবশ্যই হয়তো ভালো লাগছে, আর অনেকের কাছে ভালো নাই লাগতে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন সামনে যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে দিয়ে দিতে পারি আর শেয়ার করতে পারি, আপনারা যাতে আরও ভালো আনন্দ পান, সেভাবে যাতে ভিডিও করতে পারি। আপনারা সবাই সাথে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন আমাকে। তার এই যে দিকে দেখেন নাফিউ, নিশাদ, সাফান, কায়েস সবাই খেলাধুলা করতেছে। এখন কত রাত, এত রাত্রেও তাদের খেলা কিন্তু শেষ হয় নাই। তো যাই হোক, তারা ছোট মানুষ, তারা খেলাধুলা করতে থাকুক, তাদের কাজই হচ্ছে খেলাধুলা এবং ছুটাছুটি করা। তো ওরা ছুটাছুটি করুক, খেলাধুলা করুক, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।